আচ্ছা, কোরআন কি শুধুই ব্যক্তিগত ইবাদত বা আচার অনুষ্ঠানের বই, নাকি এটা একটা আদর্শ রাষ্ট্র তৈরিরও পথ দেখায়? অনেকেই ভাবেন উত্তরটা হয়তো কিছু নির্দিষ্ট আয়াতের মধ্যেই খুঁজে পাওয়া যাবে। কিন্তু কি হবে যদি আমরা একদম ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখি? চলুন কোরআন নাজিলে সে ৩০ বছরের দীর্ঘ যাত্রাপথ অনুসরণ করে এর উত্তর খোঁজার চেষ্টা করি। প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ গভীর। আমরা অনেকেই মনে করি একটা ভালো রাষ্ট্র মানেই হলো কিছু ভালো আইন, একটা সুন্দর সংবিধান। কিন্তু কোরআন আমাদের শেখাচ্ছে আসল ভিত্তিটা আসলে অন্য কোথাও। আর সেই উত্তরটা কিন্তু আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। আর এটাই হলো কোরআনের সেই বিপ্লবী ধারণাটা। সিস্টেম বা ব্যবস্থার আগে আসে মানুষ। কারণ আপনি দুর্নীতিগ্রস্ত স্বার্থপর মানুষ দিয়ে সোনার প্রাসাদ বানালেও কিন্তু সেটা একদিন ভেঙে পড়বেই। এজন্যই কোরআনের প্রথম এবং প্রধান ফোকাস হল ব্যক্তি, একজন সৎ, ন্যায়পরায়ণ এবং দায়িত্ববান মানুষ তৈরি করা। রাষ্ট্র বা ব্যবস্থা করার প্রশ্নটা তো আসবে তারপর। তাহলে চলুন এই অসাধারণ নীল নকশাটা আমরা ধাপে ধাপে দেখি। আমরা দেখব কোরআন নাজিলের ক্রম অনুসারে কিভাবে প্রথমে ব্যক্তির চরিত্রকে গড়া হয়, তারপর ইতিহাসের আয়না থেকে আমাদের শিক্ষা দেওয়া হয়, এরপর একটা রাষ্ট্রের মূল ভিত্তিগুলো কি হবে তা ঠিক করে দেওয়া হয়, আর সবশেষে এই সব কিছুর ওপর ভিত্তি করে আজকের দিনে একটা নির্বাচনী কাঠামো কেমন হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব। ব্যাপারটা একটু খেয়াল করলে দেখবেন কোরআন কিন্তু রাষ্ট্র পরিচালনার সব নিয়মকানুন একদিনে বা একসাথে দিয়ে দেয়নি, বরং এটা ছিল একটা মাস্টার প্ল্যানের মতো, যেটা খুব ধীরে ধীরে ধাপে ধাপে একটা সমাজকে ভেতর থেকে শক্তিশালী করে গড়ে তোলার পথ দেখিয়েছে। এই টাইমলাইনটা কিন্তু এক কথায় অসাধারণ। এটা এক ঝলকেই আমাদের পুরো আলোচনার একটা সারমর্ম দিয়ে দেয়। খেয়াল করে দেখুন, যাত্রাটা শুরু হচ্ছে ব্যক্তির অন্তর থেকে, তার বিশ্বাস আর চরিত্র দিয়ে, আর শেষ হচ্ছে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোতে গিয়ে। মানে আগে ভেতরটা ঠিক করা, তারপর বাইরের কাঠামোটা গড়া। তো এই যে এত বড় একটা রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে, এর ভিত্তিটা কি? কোরআন শুরু করেছে সবচেয়ে জরুরি আর মৌলিক উপাদানটা দিয়ে, ব্যক্তি। মক্কায় নাজিল হওয়া প্রথম ১৩ বছরের আয়াতগুলোর মূল এবং একমাত্র লক্ষ্যই ছিল মানুষের মধ্যে একটা মজবুত নৈতিক ভিত্তি তৈরি করা। আর মজার ব্যাপার হলো, এই শুরুর দিকের আয়াতগুলোতে আপনি আইন কানুন, রাষ্ট্র বা রাজনীতির কথা প্রায় খুঁজেই পাবেন না। কিন্তু কেন? কারণ কোরআনের স্ট্র্যাটেজি ছিল একেবারে পরিষ্কার। আগে মানুষের ভেতরের সফটওয়্যারটা আপগ্রেড করতে হবে। মানে এমন একটা নৈতিক কম্পাস তৈরি করতে হবে যেটা তাকে সবসময় ঠিক আর ভুলের পথ দেখাবে। সুতরাং এই প্রথম পর্যায়ের মূল শিক্ষাটা হলো এটাই, একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র কোনো রাজনৈতিক ফর্মুলা দিয়ে তৈরি হয় না। এটা আসলে সৎ এবং ন্যায়পরায়ণ একদল মানুষের সমষ্টির স্বাভাবিক ফলাফল। সোজা কথায়, মানুষ যদি ঠিক হয়ে যায়, সমাজও ঠিক হয়ে যাবে। আচ্ছা, নৈতিক ভিত্তি তো না হয় তৈরি হলো, কিন্তু এরপর কি? কোরআন এরপর আমাদের একটা টাইম মেশিনে করে নিয়ে যায় ইতিহাসের ক্লাসরুমে। এখানে অতীত জাতিগুলোর উত্থান পতনের ঘটনাগুলোকে ব্যবহার করা হয়েছে এক একটা বাস্তব কেস স্টাডি হিসেবে। ভালো নেতৃত্বের ফল কি হতে পারে আর খারাপ নেতৃত্বের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়, সবকিছু এখানে হাতে কলমে দেখানো হয়েছে। আর কোরআন এখানে দুটো একেবারে বিপরীত মডেল আমাদের সামনে তুলে ধরে। একদিকে আছে ফেরাউন, ক্ষমতার দম্ভ, অহংকার আর জুলুমের চূড়ান্ত প্রতীক, আর অন্যদিকে নবী ইউসুফ আলাইহিস সালামের মতো নেতাদের মডেল, যেটা দাঁড়িয়ে আছে যোগ্যতা, বিশ্বস্ততা আর মানুষের প্রতি গভীর ভালোবাসার উপর। একদিকে ধ্বংস, আর একদিকে স্থায়িত্ব। পছন্দটা আমাদের। আর এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, জুলম, মানে অবিচার বা নিপীড়ন। এই শব্দটা বোঝা খুব জরুরি, কারণ কোরআনের দৃষ্টিতে যে কোনো রাজনৈতিক ব্যবস্থার বৈধতার প্রথম এবং প্রধান শর্তই হল জুলমকে পুরোপুরি প্রত্যাখ্যান করা। যেখানে জুলম আছে, কোরআনের দৃষ্টিতে সেখানে কোনো বৈধ শাসন থাকতেই পারে না। বেশ, ব্যক্তির নৈতিক ভিত্তি গড়া হয়ে গেল, ইতিহাস থেকেও শিক্ষা নেওয়া শেষ। এবার তাহলে সময় আসল কাঠামোটা নির্মাণের, মানে রাষ্ট্র গড়ার। আর ঠিক এই পর্যায়ে, অর্থাৎ মাদানী যুগে, অবতীর্ণ হল একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সুনির্দিষ্ট মূলনীতি বা পিলারগুলো। আর এখানেই রাজনীতির মূল দর্শনটাই একদম বদলে যায়। কোরআন বলছে সার্বভৌমত্ব বা হাকিমিয়া অন্য কারো নয়, একমাত্র আল্লাহর। মানুষ এখানে শাসক নয়, বরং তার প্রতিনিধি বা খালিফা। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ক্ষমতা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা একটা পবিত্র আমানত। আর আমরা সবাই জানি প্রত্যেকটা আমানতের কিন্তু একদিন হিসাব দিতে হয়। এরপর আসছে শুরা, অর্থাৎ পরামর্শ। এটা কিন্তু কোনো ঐচ্ছিক বা পছন্দের বিষয় নয়, বরং একটা অলঙ্ঘনীয় নীতি। এর সহজ মানে হল এক নায়কতন্ত্রের কোনো সুযোগ নেই। যে কোনো সিদ্ধান্ত আসবে সবার সাথে আলোচনার মাধ্যমে, সম্মিলিত প্রজ্ঞা থেকে।
কোনো একজন ব্যক্তির খামখেয়ালিপনা থেকে নয়। এই 4টা স্তম্ভকে যদি আমরা একসাথে দেখি তাহলে একটা পূর্ণাঙ্গ ন্যায়ভিত্তিক রাষ্ট্রের ছবি কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখানে বিচার ব্যবস্থা সবার জন্য সমান, ক্ষমতা একটা পবিত্র দায়িত্ব, শাসকের প্রতি আনুগত্য শর্তসাপেক্ষ, আর সমাজের দুর্বল মানুষের যত্ন নেওয়াটা রাষ্ট্রের প্রধান কাজ। এটা শুধু কিছু আইন নয়, এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। আচ্ছা, আমরা তো এতক্ষণ তাত্ত্বিক ভিত্তিগুলো দেখলাম, কিন্তু আসল চ্যালেঞ্জ তো অন্য জায়গায়। এই প্রাচীন নীতিগুলোকে আজকের দিনের একটা আধুনিক নির্বাচনী ব্যবস্থায় কিভাবে প্রয়োগ করা যেতে পারে? চলুন এই কঠিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটার একটা উত্তর খোঁজার চেষ্টা করি। কোরআনের চোখে নেতা হওয়ার মাপকাঠি কিন্তু আজকের রাজনীতির হিসাব নিকাশ থেকে একদম আলাদা। এখানে টাকা, বংশমর্যাদা বা জনপ্রিয়তা মূল বিষয় নয়। কোরআন আমাদের সামনে তাওলুদ বা নবী ইউসুফ আলাহিসাল্লামের মতো নেতাদের উদাহরণ দেয়, যাদের নির্বাচনের ভিত্তি ছিল তাকওয়া, জ্ঞান, যোগ্যতা আর সবচেয়ে বড় কথা আমানত রক্ষার ক্ষমতা। এক কথায় এখানে চরিত্রই আসল যোগ্যতা। তাহলে ভাবুন তো, এই নীতিগুলো দিয়ে কেমন একটা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া তৈরি হয়? প্রথমত, প্রার্থীর যোগ্যতা আর চরিত্র যাচাই করতে হবে। দ্বিতীয়ত, প্রচারণা হতে হবে সত্যনিষ্ঠ, কোনো মিথ্যাচার বা কাদা ছোড়াছুড়ি চলবে না। তৃতীয়ত, ভোটাররা তাদের ভোটকে একটা সাক্ষ্য বা শাহাদা হিসেবে দেবেন, কোনো ভয় বা চাপের বশবর্তী হয়ে নয়। আর সবশেষে, নির্বাচিত নেতা ক্ষমতাকে ব্যক্তিগত সম্পত্তি না ভেবে আমানত হিসেবে গ্রহণ করবেন। আর দিন শেষে এই পুরো আয়োজন, এই বিশাল ব্যবস্থার মূল লক্ষ্য কিন্তু একটাই, শুধু ক্ষমতার জন্য ক্ষমতা অর্জন করা নয়। আসল লক্ষ্য হল সমাজে আদল বা ন্যায়বিচার এবং রাহামা বা করুণা প্রতিষ্ঠা করা। একজন শাসকের সাফল্য মাপা হবে তার ক্ষমতার দাপট দিয়ে নয়, বরং তিনি সমাজে কতটা ন্যায় আর মমতা প্রতিষ্ঠা করতে পারলেন তা দিয়ে। সুতরাং আমরা শেষ পর্যন্ত কি দেখতে পেলাম? কোরআনের দেখানো পথটা কতটা ব্যাপক এবং সামগ্রিক। এর যাত্রা শুরু হয় একজন সাধারণ ব্যক্তির আত্মার পরিশুদ্ধি দিয়ে, আর এর চূড়ান্ত লক্ষ্য হল এমন একটা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা যা পুরোপুরি ন্যায় এবং মমতার উপর দাঁড়িয়ে থাকবে। আর এই প্রশ্নটাই সবার ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই জটিল বিশ্ব রাজনীতির যুগে, যেখানে ক্ষমতা আর কৌশলের শেষ কথা, সেখানে চরিত্রভিত্তিক নেতৃত্বের এই কোরআনিক নীতিগুলো কি এখন অপ্রাসঙ্গিক, নাকি আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে? ভাবনার শুরুটা হোক এখান থেকেই।